নমস্কার। তিলোত্তমার আরেকটি পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তমসা সে কোনো ক্রমে মানে থানার থেকে ঘুরে আবার বধূ বেশে ও চলে আসে ঘরে আর চুপ করে ঢুকছে। মানে তার আগে তো ওদের কথা শুনে ফেলেছে, আদিনাথদের কথা দিয়েও ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এবার ঘরে ঢুকে দেখছে ঠাম্মি ঘুমোচ্ছে, কিন্তু আদৌ কিন্তু ঠাম্মি ঘুমোচ্ছে না, ঠাম্মি জেগেই আছে। পরিষ্কার বুঝতে পেরেছে সে এখন ঘরে ঢুকলো, রাতে ছিল না বাড়িতে। তো সে পা টিপে টিপে ঢুকে ঠাম্মির পাশে শুয়েও পড়ে। ঠাম্মি ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু প্রকাশ করে না। আর এদিকে পাশ ফিরেই তমসা মনে মনে ভাবছে যে সে তাহলে আদিনাথ, আর ওই দুই ছেলে আবির আর আভাস, আর এই পুরো হসপিটালটা আলেখ্যর নামে। তাহলে ওই ডক্টরটাকে যে তিলোত্তমাকে মারার প্ল্যান করলো, কী নাম তার, এমনটা মনে মনে ভাবছে। ওদিকে দেখা যাচ্ছে তিলোত্তমার বাবা লাগেজ গোছাচ্ছে। বলছে সবাই তো শাড়ি গোছাতে গয়না গোছাতেই ব্যস্ত। আরে বাবা, সেগুলো তো টাকা পয়সা দিলেই পাওয়া যায়, কিন্তু এই যে এই মোটা মোটা বইগুলো যেগুলো পড়ে আমার মেয়ে ডাক্তার হয়েছে, এত ভালো ডাক্তার হয়েছে, সেইগুলোর কী হবে? হ্যাঁ, মানে ওর বাবা সেই বইগুলো গোছাচ্ছে একটা ট্রলি ব্যাগে দিয়ে। এই কথা বলতে বলতে তিলোত্তমার মা আর বাকি সবাই চলে আসে, এসে বলছে যে এখন তো তিলোত্তমার বিদায়। তো বলে তো কী হয়েছে, আমি দেখবো না ওসব, ওসব বিদায় টিদায় আমি দেখতে পারি না, আমাকে ওসব বলো না, তাই বলছে। তিলোত্তমার বাবা কাঁদছেন আর বলছেন কিসের বিদায়, কিসের বিদায়, মেয়ের আবার বিদায় হয় নাকি? বাপের কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে মেয়ের আবার বিদায়, তাই বলছে। তো এবার বাড়ির অন্যান্য সদস্যরা তিলোত্তমাকে নিয়ে এসছে, তো বলছে তিলোত্তমা এসছে। তো এবার মানে তমসা, যাকে ওরা সবাই তিলোত্তমা ভাবছে, তাকে দেখে তার বাবার মনে পড়ে যায় যে সে নিচে নাচছিল, নাচ তো পছন্দ করে না। তো মনে পড়ে যায়, দিয়ে বলছে তুমি কেন এসছো এখানে? তো তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না, আমরা সবাই ঠিক থাকবো, তুমি একদম চিন্তা করো না। তবে একটা কথা মাথায় রেখো, যে তোমার শ্বশুর বাড়িতে আমি যখনই যাই না কেন, আমি যাতে মাথা উঁচু করে বেরোতে পারি, তোমার জন্য যাতে আমার মাথা নিচু না হয়। তো ওর মা বলছে কি বলছো এসব তুমি? বলে না, আমি ঠিক বলছি, ও তো ছিল না, ও তো চলে গেছিলো কালকে বিয়ের দিন, তাই না? হঠাৎ করে উধাও হয়ে গেছিলো। আর তোমরা বোধহয় ব্যাপারটা লক্ষ্য করনি যে লগ্ন কিন্তু বয়ে গেছিলো, লগ্ন বয়ে যাওয়ার পর বিয়েটা হয়েছে। আর একজন বলছে থাক না দাদা এখন এসব কথা, বলে সে নাই থাক, কিন্তু লগ্ন ছাড়া বিয়েটা হয়েছে তো যদি কোনো অশুভ, বলে না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। এরপরে মানে তমসা ওর বাবাকে প্রণাম করছে, বাবা যথারীতি আশীর্বাদ করে। আর তমসা বলছে বাবা মায়ের আশীর্বাদ থাকলে সব ঠিক থাকে। তো বলছে যে তুমি বাসর ঘরে নাচ করেছিলে, শুনে তো অবাক, বাকিরাও অবাক। তো কেউ কেউ বলছে থাক না সেসব কথা, সে আর কি নাচ, ওই একটু একটু তো মেয়েরা জানেই। তো বলছে না, সবাই বলছিল খুব ভালো নাচ করেছে নাকি। বলে ছাড়ুন তো দাদা, ওই একটু একটু সব মেয়েরাই পারে, ওই সব আবার কি, তাই বলছে। বলে না, কোনোদিনও নাচ করেনি তো, এভাবে বলছে। সেই নাচ একজন করতো, তার জন্যই তো তখন ওর মা কাঁদতে শুরু করেছে। চুপ করো না, চুপ করো, ভালো লাগছে না সেসব কথা, চুপ করো, তাই বলছে। ওর বাবাকে আবার প্রণাম করে, প্রণাম করে মনে মনে বলছে যে তিলোত্তমাকে বাঁচানোটাই আমার লড়াই, আমি কোনো তিলোত্তমাকে মরতে দেবো না, কোনো তিলোত্তমার সাথে খারাপ হতে দেবো না, তাই বলছে যে এই বিয়ে এই বিদায় সব কিছু একটা মিশন মাত্র। মনে মনে বাবার কাছে ক্ষমা চাইছে আর কি, যে আমি যেটা করছি সেটা হয়তো অন্যায়, কিন্তু এটার জন্য তিলোত্তমাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। এরপরে তমসার বাবা একটা মূল্যবান কথা বলেন, যে একটা কথা মাথায় রেখো, পৃথিবীর সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে এই বাবার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। এরপরে ভগবান তোমার মঙ্গল করুন বলে মেয়েকে বিদায় দিচ্ছে, মেয়ে চলে যাচ্ছে। এরপর হঠাৎ করে ডাকেন উনি তিলোত্তমা, তমসা কিন্তু সাড়া দেয় না, আবার ডাকেন তিলোত্তমা, তখন হট করে পা থেমে গেছে। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমার নাম তো তিলোত্তমা। দিয়ে তখন ঘোরে, হ্যাঁ বাবা কিছু বলছো? বলছে একবার ডাকলাম সাড়া দিলে না যে। সবাই অবাক, বাবাও অবাক। তো বাকিরা বলছে না না, বুঝতেই তো পারছেন এখন ওর মনের অবস্থাটা এরকম, মনের অবস্থা এরকম হয়েই থাকে। এরপরে তমসার বাবা বলছেন যে শোনো, সম্পর্কের থেকে তোমার কাছে মানুষের জীবনের দামটা বড়। তুমি কালকে রাত্রে মানুষের জীবন বাঁচাতে গেছিলে, তার জন্য আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি, আমি গর্বিত, তাই বলছে। মঙ্গল হোক, এভাবে বলছে যে তুমি আমার অহংকার। এরপরে তিলোত্তমা চলে যায় ঘর থেকে, আর ওর বাবার যথারীতি মন ভার হয়ে যায়। এরপরে নিচে সমস্ত নিয়মকানুন করা হচ্ছে, ঠাম্মি আবার এসে আশীর্বাদ করছেন, বলছেন যে আমি কিন্তু তুমি যখন অষ্টমঙ্গলাতে আসবে তখন কিন্তু তোমার মানে গলায় সেই গানটা শুনবো। তো এইভাবে বলছেন। তো মা বলছেন, তমসার মা আর কি বলছেন যে আপনি কি কোনোভাবে ওকে সন্দেহ করছেন? তমসা একটু ভয় পেয়ে যায়। বাকিরাও বলছে হ্যাঁ, আমারও যেন কেন মনে হচ্ছে। তখন ঠাম্মি বলছেন সন্দেহটা তো আমার বেশি করে হচ্ছে। তো যাই হোক, কোনো ক্রমে এই ব্যাপারটাকে কাটিয়ে নেওয়া হয়। তো তমসা বলছে আমি শোনাবো গান, নিশ্চয়ই শোনাবো তোমাকে ঠাম্মি। মা বলছে এখন এসব কথা থাক, এখন বিদায়ের সময়, দিয়ে এবার ওর যথারীতি নিয়ম পালন করে বিদায়টা হয়ে যায়। যখন সে গাড়িতে বসে, সব বান্ধবীরা বোনেরা সবাই দেখা করছে, তার মধ্যে একজন তমসাকে বলছে কালকে রাত্রে তুই বাড়িতে ছিলিস না। তো তমসা তো শুনে অবাক হয়ে যায়, বলছে ঠাম্মি কিন্তু সবটা দেখেছে, সবটা জানে, ঠাম্মি কিন্তু ওষুধ খাওয়ার পরেও ঘুমোয়নি। তো বলছে যে কেউ জানে না তো? তমসা বলছে, বলে না কেউ জানে না, ঠাম্মি শুধু আমাকেই বলেছে সাবধানে থাকিস, ঠাম্মি কিন্তু এটা প্রশ্ন করতে পারে, উত্তরটা রেডি রাখিস, তাই বলছে। তমসা সাবধান হয়ে যায়। তো এরপরে তমসার বিদায় হয়ে যায়।
আর ওই মেয়েটিকে বাড়ির লোক জিজ্ঞাসা করে, কিরে কী বললি তুই ওকে? বলে না না কিছু না, এই বলে ব্যাপারটা কাটিয়ে দেয়। ওদিকে হসপিটালে ওই প্রতাপ ডাক্তার দেখছে একটা ল্যাপটপ মানে কম্পিউটার খোলা আছে। কার কম্পিউটার জানতে পারে, তিলোত্তমার কম্পিউটার। তো সঙ্গী বলছে যে কালকে রাত্রে হয়তো অন করেছিল কোনো ডেটার জন্য। বলে ডেটা কি পেয়েছে? বলে তা তো আমার জানা নেই। তখন ওখানকার আরেকজন মানে স্টাফ এসে কালকে রাত্রে সিসিটিভি ফুটেজটা দেয় প্রতাপের হাতে। বলছে এই যে কালকে রাত্রে সিসিটিভি ফুটেজ। বলে ঠিক আছে। উনি জিজ্ঞাসা করছেন কালকে কি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলছে তোমাকে যেতে বলেছি, তুমি যাও। বলে স্যার, বলে বললাম তো তোমাকে যেতে বলেছি, তুমি যাও, ডক্টর প্রতাপ বলছে। তো সে ভয়ে চলে যায়। বলে ঠিক আছে স্যার, সরি স্যার, বলে চলে যায়। এবার ওই ওর সঙ্গীকে, প্রতাপ তার সঙ্গীকে বলছে যে এই হার্ড ডিস্কটা পেছন দিকে একটা পুকুর আছে সেখানে ফেলে দিতে। আর তাদের এই কথোপকথনগুলো কিন্তু ওই সেই আরেকজন হসপিটালের স্টাফ আছে সেই লোকটি কিন্তু শুনছে সবটাই। তো সে প্রথম থেকেই সব কিছুরই সাক্ষী। তো সেটা ফেলে দিতে বলছে, তাহলে সব প্রমাণ লোপাট হয়ে যাবে তাই বলছে। সেই লোকটি কিন্তু সেই সমস্ত কথাবার্তা শুনে সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে আসে লাশ, মানে লাট্টুর সরকেল। তো এসে বলছে যে কালকে রাত্রে অন্য ওয়ার্ডেও অনেক মেয়ে ছিল, মানে অন্য ওয়ার্ডেও ছিল, এই টোটাল 27-28 জন ছিল। তার মধ্যে অন্য ওয়ার্ডে কিছুজন, আর এই ওয়ার্ডে কিন্তু কিছুজন ছিল। তার মধ্যে একজন বলছে যে কালকে সে কিছু চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে। প্রতাপ বলছে লাশ না নাম, তো লাশ হয়ে মর্গে শুয়ে যদি না থাকতে চাও তাহলে এইসব কথা এখানে বন্ধ করো। আর যে মেয়েটি শুনেছে চিৎকার, মানে যে মেয়ে হোক ছেলে হোক যে শুনেছে আর কি চিৎকার, সেই পার্সনের নামটা আমাকে বলো। কোনো মানে কি বলবো, কোনো প্রমাণ রাখা যাবে না তাই বলছে, মানে তাকেও মারবে। তো এই বলে চলে যায়। লাট্টু তো মনে মনে হাসছে। তমসা পৌঁছে যায় আলেখ্যর বাড়িতে, দুয়ারে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, পৌঁছে গেছো তমসা তুমি তোমার ডেস্টিনেশনে, আলেখ্যর বাড়িতে। শাশুড়ি তো মহা আনন্দে একদম বরণ করছেন আর বলছেন, তোমাকে আমি বরণ করে মানে পছন্দ করে নিয়ে এসেছি এই বাড়িতে, আর আমার পছন্দ যে খারাপ হয় না সেটা সবাই জানে। এই বলে খুব একদম ধুমধাম করে আর কি করছে, বরণ করছে আনন্দের সাথে। এরপরে দেখা যাচ্ছে ওই বাড়িরই আরেকজন মহিলা বরণ করতে আসছেন। আর শাশুড়িতে বলছেন, না না তুমি কেন শুভ দিনে বরণ করতে আসবে, না না তুমি পারবে না, এই বলে বরণ ডালাটা হাত থেকে কাড়িয়ে নেয়। তখন তমসা বলছে যে দাঁড়ান, আপনি কে আমি জানি না, আর আপনার সাথে আমার সম্পর্কটাই বা কী আমি সেটাও জানি না, তবে আপনি তো এই বাড়িরই সদস্যা, আপনি বরণ না করলে আমার বরণটা সম্পূর্ণ হবে না। তো তারপর ওর কথা শুনে সবাই বেশ অবাক। শাশুড়িমা বলছেন যে, শাশুড়িমাকে বলছে আর কি, যে কোনো নারী অশুভ নয়, সব নারী শুভ, কারণ নারীরা হচ্ছে সৃষ্টি করে। তো তিলোত্তমা যে মেয়েটি শান্তশিষ্ট স্বভাবের, কারোর মুখের উপর কোনোদিনও কথা বলেনি, সেই মেয়েটির স্বভাব টোটালি আলাদা, সেইভাবে কথা বলছে শুনে কিন্তু শাশুড়ি মারা সবাই অবাক আর বাড়ির সবাই অবাক। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের পর্ব আরও একটু জমজমাট হতে চলেছে বুঝতেই পারছেন, কারণ তমসা পৌঁছে গেছে তার লক্ষ্যে। আর এদিকে কিন্তু তমসার বাড়িতে খবর চলে যাবে, তার বাবার কাছে ফোন আসবে যে হসপিটালে তিলোত্তমা উপর থেকে পড়ে মারা গেছে। এমনটাই দেখতে চলেছি আগামীকালকে রিভিউতে। তো অপেক্ষায় থাকবে সেই রিভিউ পাওয়ার জন্য। আর আজকে রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্বে রিভিউ এই পর্যন্তই। টাটা।